জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী পেটে 3 দিন পাথর পর্যন্ত পেরে কাটিয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নবী আমার খাজুরের গুড়িকে পিটিয়ে পিটিয়ে নরম করে তাতে মাথা দিয়ে ঘুমিয়েছে। আল্লাহ নবীর দিনে এমনও দিন গেছে খাজুরের চাটাইয়ের ওপরে শুয়েছে, একদিক থেকে আর একদিকে কট ফিরেছে। রাসূলুল্লাহ শরীরে নূরের বদনে ওই খেজুরের চাটাইয়ের দাগ উঠে গেছে। আল্লাহ নবীর জীবনে এত কষ্টের দিন গেছে নবী আমার তথাপিও উম্মাত উম্মতিদেরকে ভুলে যায়নি। আল্লাহ আমাদেরকে এত সুখ শান্তি খাবার সবকিছু দিয়েছে, আল্লাহ নবীকে ভুলে যাচ্ছ কোন ভাবে? আজ আমরা ভুলে গেছি বলে তো জালিমরা আমার নবীকে ভালোবাসলে বললো কেস দিচ্ছে, জালিমরা আমার নবীকে প্যার করছি বললো কেস দিচ্ছে। কিন্তু মনে রাখবেন এই জায়গায় আমাদেরকে সজাগ হওয়া দরকার। আমার নবী পাক এই দিনের জন্য এত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেতেন জালিমরা এসে আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারত না। নবী আমার ওই অবস্থায় মাথা নত করে পড়ে থাকতে নবী পাকের কলিজার টুকরে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার বুড়ি গুলোকে নামিয়ে দিত। তারপরে আল্লাহ নবী মাথা তুলতে, এ নবীর উম্মতেরা দুনিয়ায় একে বাঁচাবো ওকে বাঁচাবো এর জন্য তার জন্য সবার জন্য লড়লে আমার নবী দিনের জন্য কি খেয়াল করলে? আমার নবী দিনের উপরে আজ কত আঘাত দেওয়া হচ্ছে। তুমি আমি কি করলা? তুমি আমি শুধু আঘাত দিলে মাঠ ভর্তি করে চিল্লালা, কিন্তু একবারও বুঝলাম না যে ক্ষমতা দিয়ে আঘাত করছে ওই ক্ষমতায় আমরা তাকে বসাবো যে আমার নবীর দিনের উপকার যদি নাও করে কেন ক্ষতি যেন না করে। কি গো ভাবা দরকার আছে না? একটু সারা দেবে হ্যাঁ কি না, এটা তো ভাবা দরকার। আবার এই কথা বললে একদল মুনাফিক আছে, উনি এসেছিল জলসা করতে, জলসার নামে রাজনীতি করছে। এই শুনছেন না শোনেন না? এ পাড়ার হচ্ছে মুনাফিক, পাড়ার মুনাফিক। শুনছেন তো? কেন তুই বলতে পারিস না তোদের আম্মাকে তোদের আব্বাকে যে তুমি যা করছো করো না, রাজনীতি করছো করো না, তুমি ধর্ম মিটাচ্ছ কেন? বলা দরকার ছিল না? ছিল না? ও কম বক্তা ওদের হয়ে বলবে না, ওদের বিরুদ্ধে বলবে না, আর আমি রাসূলুল্লাহ দিনের দুশমনকে চিনাচ্ছি আমাদের হয়ে বলবে। এক কথা শুনছেন? আগে আসুন আমি আমার নবী পাকের দিকে যাই। এ যুবকেরা তরুণীরা বাবেরা কেউ যদি মনে করো পরীক্ষা নেবে না এমনি এমনি জান্নাতে চলে যাবে, এটা কোরআনের বিরোধী হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছে আমি তোমাদেরকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেব, ওই পরীক্ষায় ধৈর্যের সাথে সবরের সাথে যে পাস করতে পারবে তার জন্যই তো বিজয় কামিয়াবি রয়েছে। আমার আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয় হলো আমার নবী পাক। সেই নবী পাককেও আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে, যা কিনা বানালে কোন কায়নাত বানাতেন না, সেই নবী পাককেও আল্লাহ পরীক্ষা নিয়েছে। কেননা দুনিয়াকে আল্লাহ জানিয়ে দিতে যায় দেখো আমি আমার হাবিবকে কত পরীক্ষা নিয়েছি, তুমি আব্বাস সিদ্দিকী কোন সালার সাহেব হয়ে গেছো, তোমাকে পরীক্ষা নেব না এটা তুমি ভাবছো কেন? এই জন্য আল্লাহ আমার নবীকেও পরীক্ষা নিয়েছে। এবং নবী পাকের সব থেকে পিয়ারা ইমামে হোসেন পাককেও পরীক্ষা নিয়েছে। একদিকে জালিম এজিদ রয়েছে আর একদিকে ইমামে হোসেন পাক রয়েছে। জালিম এজিদ ইমামে হোসেন পাককে বলতে লাগলো ও হযরত ইমামে হোসেন ধন দৌলত যা লাগবে বলে কিছু কিছু জায়গার রাজ্য আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি আমার হাতে বায়াত হয়ে যান, আপনি আমাকে মেনে নেন, আমার যে নীতি আদর্শটাকে মেনে নেন। ইমামে হোসেন পাক বলেছিলেন তোমাকে মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি নানা দিনের বিরুদ্ধে, তুমি সমাজের বিরুদ্ধে, তুমি গরিবদের বিরুদ্ধে, তুমি মানবতার বিরুদ্ধে, তুমি চরিত্রহীন সারাবি। আমি হোসেন নিজের জান দিয়া পছন্দ করে নিয়েছি, কিন্তু আমার হাত কোনো অন্যায়কে সাপোর্ট করতে পারে না। এই মনে রেখে দেবে। আপনাদেরকেও জানিয়ে দিই মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী জানিয়ে দিল কেউ যদি কোনো জালিমকে সাহায্য করে, কেউ যদি কোনো জুলুমকে সাহায্য
সাহায্য করে, কেউ যদি কোনো জালিমকে সহযোগিতা করে, সে যদি জানে ও জালিম অত্যাচারী, জানার পরও যদি তাকে সাহায্য করে ক্ষমতাশালী করার জন্য, আল্লাহ রসুল জানিয়ে দিলেন সেই ইসলামের মধ্যে থাকে না, সেই ইসলামের মধ্যে থেকে বেরিয়ে যায়। আজ বড় চিন্তা করার বিষয় এসে গেছে। দুনিয়াদারি করতে হবে, রাজনীতি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, কিন্তু এমন ভাবে করলে হবে না যাতে ইসলাম থেকে যেন আমি বেরিয়ে না যায়। কেননা এই দুনিয়া সামান্য দিনের। আজ এই মজলিসে বসে আছেন, কাল হয়তো আমার জানাজা উঠতে পারে, কাল আপনারও জানাজা উঠতে পারে। এই সামান্য দুনিয়ার জন্য আখিরাত যেন অন্ধকার না হয়ে যায়, এই জন্য বারবার বোঝাতে এসেছি। হ্যাঁ, আমার বিরুদ্ধে অনেকে বলবে, কেন মুজাহিদ আল পেশানির বিরুদ্ধে বলেছিল, আমার বিরুদ্ধে অনেকে বলবে, কেননা গরিবে নওয়াজের বিরুদ্ধে অনেকে বলেছিল, আমার বিরুদ্ধে অনেকে বলবে, কেননা জবানার মুজাহিদ আবু বকরের বিরুদ্ধে অনেকে বলেছিল। মনে রাখবেন, এই ভারতবর্ষের জমিনের পশ্চিম বাংলায় যখন এমন করে ব্রিটিশদের বিরুদ্ধে ফুরফুরাশায় জবানার মুজাহিদের কলিকাতার জমিনে আওয়াজ তুলেছিলেন, ওই সময় অনেকে বিরোধী করেছিল, কিন্তু আমার দাদা হুজুর পীর কেবলা তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলে ব্রিটিশদের বিরুদ্ধে মুরিদদেরকে সংগঠিত করেছিলেন। তার ইতিহাস আপনাদের সবার জানা আছে, কথা বুঝে আসছে? তো মনে রাখবেন, এটা আমাদের আদর্শ। তো যাক, সময়ও তো হু করে চলে যাচ্ছে ভাই, সময় যেন মানুষকে আর সাথ দিচ্ছে না। আগেকার সময় কত বরকত ছিল, আমার বাপেদের সময় যখন ছোট ছিলেন। আল্লাহ নবী বলেছেন, আখিরি জামানায় বছরগুলো মাসের মতো যাবে, আর মাসগুলো সপ্তাহের মতো যাবে, সপ্তাহগুলো দিনের মতো যাবে। খেয়াল করে দেখুন, এই তো সেদিন 3 দিন ইসালে সব হলো, আবার এসে গেছে, আর কদিন পরে শুনবেন এসে গেছে, হু করে চলে যাচ্ছে। তাই আপনাদেরকে বলবো, সময় থাকতে থাকতে দুনিয়াদারি করুন, কিন্তু আখেরাতকে হারিয়ে নয়। লোকের সঙ্গে মিশুন, হিন্দু হোক খ্রিস্টান হোক সব মিশুন, কিন্তু দিনের দুশ্মনের সাথে নয়। কথা বুঝে আসছে? আমরা নেতাজিকে, রবীন্দ্রনাথ টেগরকে, এসব যারা মহামনীষী আছে তাদেরকে সম্মান করি না, ভালোবাসি না, কেন? তারা আমার দিনের দুশ্মন ছিল না। কথা মাথায় ঢুকছে? তার কি ধর্ম, কি পছন্দ, সে জবাব দেবে, আমার দেখার দরকার নেই। কথা মাথায় ঢুকছে? কিন্তু কেউ যদি মুসলমান সেজেও আমার দিনের বিরুদ্ধে বলে, তার সাথে থাকা যাবে? কথা বলেন, থাকা যাবে? কত কষ্ট করেছে আমার নবী দিনটার জন্য, কত কষ্ট করেছে। আজ যদি আপনার সামনে আমার নবীর দিনকে মিটানোর চেষ্টা চলে, আপনার তো উচিত হবে জানমাল দিয়ে আল্লাহ নবীর দিনের হিফাজতের জন্য লড়াই চালিয়ে যাওয়া। তরুণেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী পেটে 3 দিন পাথর পর্যন্ত পেরে কাটিয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার খাজুরের গুড়িকে পিটিয়ে পিটিয়ে নরম করে তাতে মাথা দিয়ে ঘুমিয়েছে। আল্লাহ নবীর দিনে এমনও দিন গেছে, খাজুরের চাটাইয়ের ওপরে শুয়েছে, একদিক থেকে আর একদিকে কট ফিরেছে। রাসূলুল্লাহ শরীরে নূরের বদনে ওই খেজুরের চাটাইয়ের দাগ উঠে গেছে। আল্লাহ নবীর জীবনে এত কষ্টের দিন গেছে, নবী আমার তথাপিও উম্মাত উম্মতিদেরকে ভুলে যায়নি। আল্লাহ আমাদেরকে এত সুখ শান্তি খাবার সবকিছু দিয়েছে, আল্লাহ নবীকে ভুলে যাচ্ছ কোন ভাবে? আজ আমরা ভুলে গেছি বলে তো জালিমরা আমার নবীকে ভালোবাসলে বললো কেস দিচ্ছে, জালিমরা আমার নবীকে প্যার করছি বললো কেস দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, এই জায়গায় আমাদেরকে সজাগ হওয়া দরকার। আমার নবী
পাক এই দিনের জন্য এত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেতেন, জালিমরা এসে আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিত। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারত না। নবী আমার ওই অবস্থায় মাথা নত করে পড়ে থাকতে নবী পাকের কলিজার টুকরে হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার বুড়ি গুলোকে নামিয়ে দিত। তারপরে আল্লাহ নবী মাথা তুলতে, এ নবীর উম্মতেরা দুনিয়ায় একে বাঁচাবো ওকে বাঁচাবো এর জন্য তার জন্য সবার জন্য লড়লে, আমার নবী দিনের জন্য কি খেয়াল করলে? আমার নবী দিনের উপরে আজ কত আঘাত দেওয়া হচ্ছে। তুমি আমি কি করলা? তুমি আমি শুধু আঘাত দিলে মাঠ ভর্তি করে চিল্লালা, কিন্তু একবারও বুঝলাম না যে ক্ষমতা দিয়ে আঘাত করছে ওই ক্ষমতায় আমরা তাকে বসাবো যে আমার নবীর দিনের উপকার যদি নাও করে কেন ক্ষতি যেন না করে। কি গো ভাবা দরকার আছে না? একটু সারা দেবে হ্যাঁ কি না, এটা তো ভাবা দরকার। আবার এই কথা বললে একদল মুনাফিক আছে, উনি এসেছিল জলসা করতে, জলসার নামে রাজনীতি করছেন। শুনছেন না? শোনেন না? এ পাড়ার মুনাফিক, পাড়ার মুনাফিক শুনছেন তো? কেন তুই বলতে পারিস না তোদের আম্মাকে তোদের আব্বাকে যে তুমি যা করছো করো না, রাজনীতি করছো করো না, তুমি ধর্ম মিটাচ্ছ কেন? বলা দরকার ছিল না? ছিল না? ও কম বক্তা ওদের হয়ে বলবে না, ওদের বিরুদ্ধে বলবে না, আর আমি রাসূলুল্লাহ দিনের দুশমনকে চিনাচ্ছি আমাদের হয়ে বলবে। এই কথা শুনছেন? আজকে হাজার হাজার মাদ্রাসা মিথ্যা মামলা করে বন্ধ করে দেওয়া হচ্ছে, হাজার হাজার মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে, হাজার হাজার মাদ্রাসাকে বোলডুজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। তোমার একবারও গায়ে লাগছে না? কথা বলো, তোমার কি দিল একটুও কাঁদছে না? তোমার তো ভাবা দরকার। আমার নবীর মাদ্রাসাকে ভাঙছে, আমার জায়গায় আমার নবীর ঘর ভাঙছে, কোন পাওয়ারে? কথা বলো, কোন পাওয়ারে? ওই পাওয়ারটা ওদেরকে কারা দিয়েছে? আমরাই তো দিয়েছি। একবার তো ভাবা দরকার। কিন্তু আজ আমরা এত দুনিয়াদার হয়ে গেছি, আর আমাদেরকে জালিমরা এই সুযোগে ফিরিন নামে মদ বিক্রির টাকা খাওয়াচ্ছে, ফিরিন নামে দেহ বিক্রি করার লাইসেন্স দিয়েছে, ওখান থেকে যে ইনকাম হয় সেই টাকা দিচ্ছে। শুনছেন তো নাকি? ভাষা খারাপ লাগছে নাকি? ফিরিন নামে আমাদেরকে সেই সব সম্পদ খাওয়াচ্ছে যে সম্পদ ইসলামে হারাম, কিন্তু আমরা সেই সব খেয়ে ফেলছি, আমাদের হুঁশই নাই। একটা লোক যদি মেহনত করে কোনো লোকের কাছে, আর তার টাকা যদি হারামেরও টাকা হয়, মেহনত করেছে করার জন্য সে যদি পারিশ্রম নেয়, ওটা লিয়া জায়েজ, তার বাড়িতে এক কাপ চা খাওয়া হারাম। শুনছেন তো? আমি পারিশ্রম করেছি, তার বিনিময় নিয়েছি, ওর টাকা কি আমার দেখার দরকার নেই, কিন্তু আমি পারিশ্রম পেয়েছি। কিন্তু যখন তোমায় ফিরিয়ে দিচ্ছে, তোমার তো ভাবা দরকার যে কি ব্যাপার, এত দরদ কিসের, এত দরদ কিসের? এটা তো ভাবা দরকার ছিল। আজ আমাদের কাছে সব থেকে বড় আজকের দিনের সমস্যা, আমরা অনেকে জানি না কি সমস্যা, আমার মুসলিম ভাইরা জানি না। একটা বিরাট বড় সমস্যা আমাদের সামনে দাঁড় হয়ে গেছে, আমরা জানি না, ওটা আমি বলতেও চাইছি না। কিন্তু দ্বিতীয় যে সমস্যা আমাদের কাছে, সেটা হলো ওয়াকাফ। কি গো, সমস্যা না? সমস্যা নয়, একটু ওয়াকাফ নিয়ে বলবো। কেন আপনাদের টাইম শেষ? একটু ওয়াকাফ নিয়ে বলবো। কারা শুনতে চাইছেন হাত তুলে দেখান। শুনতে চাইছেন? ওয়াকাফ হলো ইসলাম ধর্মের একটা পার্ট। ওয়াকাফ হলো ইসলাম ধর্মের একটা পার্ট, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান করা সম্পদ ওয়াকফে লিল্লাহ। যে সম্পদের উপরে হয় মসজিদ আছে, নাই মাদ্রাসা আছে, নাই কবরস্থান আছে, না ঈদগাহ আছে, আপনারা কি চান আল্লাহর ঘরগুলোকে ভেঙে দিক, মসজিদগুলো ভেঙে দিক, মাদ্রাসাগুলো ভেঙে দিক, এই জমিগুলোকে প্রমোটিং করে এই ঈদগাহকে কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যাক, এটা আপনারা চান? এই পরিকল্পনার জন্য কেন্দ্র সরকার একটা আইন তৈরি করেছে। ওই আইনটার বিরোধী করা দরকার আছে না নাই?
জোরে বলুন। আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। মুনাফিকরা আমার এই বক্তব্যটাকে কেটে ছড়াচ্ছে, পুরোটা শোন আমি কি বলেছি। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। আমার মসজিদকেও ভাঙতে এসছে, ঈদগাহকেও দখল করতে এসছে, এটা নাই না অন্যায়? ইসলাম বলছে অন্যায়কে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। বলে রসুল বলছেন অন্তর থেকে ঘৃণা করা এটা হচ্ছে সবথেকে নিম্ন ঈমান, সবথেকে দুর্বল কমজোর ঈমানের শেষ স্টপিস। 1 নম্বর ঈমান হাত দিয়ে রুকা, 2 নম্বর ঈমান মুখ দিয়ে প্রতিবাদ করা, অন্তর থেকে ঘৃণা করা সবথেকে কমজোর দুর্বল একেবারে শেষ লেভেল। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে, অর্থাৎ হাত দিয়েও রোখে নে, মুখ দিয়ে প্রতিবাদও করে নে, অন্তর থেকে ঘৃণা করে নে, উপরন্ত তার সাথ দিচ্ছে রাসূলুল্লাহর হাদিস, তার মধ্যে ঈমান নাই। তার মধ্যে কি নাই? জোরে বলুন, ঈমান নাই। তাহলে কেন্দ্র সরকার যে অন্যায় করছে, যদি আজকে হাত দিয়ে না রুকা যায়, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, যদি মুখ দিয়ে প্রতিবাদ নাও করতে পারো অন্তর থেকে ঘৃণা করো, যদি অন্তর থেকে ঘৃণা করতে নাও পারো উপরন্ত তাকেই ভোট দিয়ে ক্ষমতায় যদি কোনো মুসলমান আনতে চায়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান, জোরে বলবেন, নাই। কেন? সে দুশ্মনকে যে 3টে স্তর দিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে 3টে স্তরের কথা না ভেবে উপরন্তু অন্যায়কে সাথ দিয়েছে আরো শক্তিশালী করার জন্য। ঠিক এই হাদিসটাই যদি আমার রাজ্য সরকার বলে কোরআন শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না, এটা কোরআনের পক্ষে কথা না বিরুদ্ধে? এটা নাই না অন্যায়? যদি বলা হয় রেশনের দ্বারা বাড়ি বাড়ি সব সেরেকি গায়রুল্লাহ নামের কি বলে খাদ্য পৌঁছাও, এটা নাই কাজ না অন্যায় কাজ? যদি কেউ বলে এখানে আন্দোলন নয় দিল্লি গিয়ে আন্দোলন করো, অর্থাৎ মসজিদ ভাঙবে, তুমি বিরোধী করতে পারবে না, এটা নাই না অন্যায়? যদি এই অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে না লড়ো, মুখ দিয়ে প্রতিবাদ না করো, অন্তর থেকে যদি এই মুনাফিককে ঘৃণা না করো, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান, জোরে বলো। এটা বলাতে কিছু মুনাফিকের কষ্ট হচ্ছে, শুনছেন তো? কেন? তোদের তো অনেক মৌলী সাহেব আছে ভাড়াটিয়া, চল না একদিন ব্রিগেডের ডেট কর, বাস হবে, বস। শুনছেন তো নাকি? তোদের হাতে প্রশাসন আছে, সরকার আছে, আমি যাবনি মানে চাংতলা করলে চলে যাবি, চিন্তা করছিস কেন? কি জানে যেটুকু পিছন থেকে করে খাচ্ছি খেগেলি, সামনে হলে একেবারেই কাপড় খুলে নেবে। কথা বুঝছেন তো নাকি? আল্লাহ শুকর করে বলছি আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আমার জন্য লড়ছি না দিনের জন্য। জোরে বলেন, খুব ভালো তারে বোঝো। তাহলে কেউ যদি আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়, সে আমাদের বন্ধু তো? জোরে বলেন, কেউ যদি আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়, সে আমাদের বন্ধু তো? কে আমাদের দুশ্মনকে সাহায্য করে শক্তিশালী করা যায়? কেউ যদি আমার মসজিদ মাদ্রাসার দুশ্মনদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমাদেরকে যদি বলে মসজিদ ভাঙছে ভাঙুক, বিরোধী করতে পারবে না, মসজিদের বিরোধী করছে করুক, বিরোধী করতে পারবে না, তাহলে বলো এ আমাদের বন্ধু না দুশ্মন? তাহলে এই দুশ্মনের সঙ্গে সাথ দিয়ে নিজেদের কল্যাণের কথা ভাবছো, কিন্তু দিনের শেষে সব কিছু বুঝার পরে একটা মাথার মধ্যে বুদ্ধি ঢুকবে, কি সবই ঠিক আছে, ও চোর তাড়াতে গিয়ে ডাকাত না চলে আসে। কি হাই রে কপাল, একবারও বুঝতে পারলে না যারই নাম চাল ভাজা তারই নামই খুদ ভাজা, যার নাম চাল ভাজা তার নামই খুদ ভাজা, তাই তো নাকি? হ্যাঁ, এখনো একবারও বুঝতে পারলে না অন্য জায়গায় ডাকাত যা করছে এখানে চোর তাই করছে, একই জিনিস করছে। ওখানেও মসজিদ নিরাপদে নাই, এখানেও নাই।
ওখানে মাদ্রাসা ভাঙা হচ্ছে, এখানেও হচ্ছে। ওখানে মুসলিমকে মব লিঞ্চিং গোরক্ষা বাহিনী মারছে, এখানেও মারছে। ওখানেও কেস দেওয়া হচ্ছে, থানার জেলের মধ্যে এনকাউন্টার করে মারছে, এখানেও মারছে। ওখানেও হাজার হাজার কেসে পড়ে আছে, এখানেও পড়ে আছে। ওখানেও অকাবলে আন্দোলন করলে পিটছে, এখানেও অকাবলে আন্দোলন করলে পিটছে, এখানেও কেস দিয়েছে। কিন্তু ওখানে আর এখানের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? ওখানটা হলো দেশের বীজখান, এখানটা হলো দেশের সাইড। ওখানের মতো এখানে প্রকাশ্য দাদাগিরি দিতে ভয় খাচ্ছে, বাই চান্স যদি ফসকে যায়। শুনছেন তো? নাকি এটা তো ঢুকাতে হবে মাথায়। আরে বাবা, একটা ভেজ একটা নন ভেজ মালিক একটাই, একটা ভেজ একটা নন ভেজ মালিক একটাই। যে ভেজ খাবে ভেজের দোকানে যাবে, যে নন ভেজ খাবে সে নন ভেজের দোকানে যাবে। কিন্তু দিনের শেষে পয়সাটা কার কাছে যাবে? জোরে বলো। অতএব একটা কট্টরপন্থী, একটা সেকুলার পন্থী, একটা কট্টরপন্থী, একটা নরমপন্থী, একটা চরমপন্থী, একটা মুনাফেক পন্থী। রসুল বলেছেন প্রকাশ্য দুশ্মন আমার উম্মতকে ক্ষতি করতে পারবে না। কেন? আমার উম্মত প্রকাশ্য দুশ্মনের মোকাবেলায় বিজয় লাভ করবে, কিন্তু আমার উম্মতের ক্ষতি করবে ছদ্মবেশী বন্ধু সেজে মুনাফেক। অতএব সেন্টারে যে বসে আছে ও প্রকাশ্য দুশ্মন আমাদের, এখানে যে বসে আছে বন্ধু সেজে মুনাফেক দুশ্মন। রাসূলুল্লাহর হাদিস এটা। অতএব বুঝতে না পারো বুঝে নাও। আর উলামা ভাইদেরকে বলবো মুখ খোলো। সবাই মিলে যদি মুখ খুলে দিই, কটা মুখে হাত দেবে, লাভ তোমারও হবে, সবার হবে, তোমার সন্তানের হবে। আর যদি মুখ না খোলো, যেমন একটা উলামা একজনকে দেখতে গেছে, যাকে দেখতে গেছে এনেছে দেশের মাথারাই, যারা এনেছে তাদেরকে পিটিয়ে মারলো না, দেখতে যাওয়ার জন্য দুটো ছোট ছোট কন্যা স্ত্রী সহ মারা গেল। এ আমার উলামা ভাইয়েরা, ইমাম ভাইয়েরা, তোমাদের পিছনে সামনে তোমাদের 7 আব্বাস সিদ্দিকী দেবে ওয়াদা করছি। আসো, বসো, সংগঠিত ঐক্য হও। তোমাদের উপরে ঝড় এলে আমি তোমাদের সামনে দাঁড়াবো, ওয়াদা করছি। তোমরা আমার সাথে আসতে বলবো না, কিন্তু তোমরা দিনের স্বার্থে ঐক্য হও, একতা হও, হক কথা বলো। এ জাত মুশরিক হয়ে যাচ্ছে, এ জাতকে বাঁচাও। আজকে প্রচার করছে ধর্ম যার যার, উৎসব সবার। প্রচার করছে না, করে না? এ তো ইসলাম বিদ্বেষীদের স্লোগান, এ তো তাগুদি শক্তির স্লোগান। তাগুদি শক্তি কাকে বলা হয়? যারা বড় প্ল্যান পরিকল্পনায় ইসলামের ঘরের লোককে ইসলামের বিদ্বেষ, মুনাফিক, কি বলে, মুশরিক, কাফের বানাতে চায়, তাকে বলা হয় তাগুদি শক্তি। ধর্ম যার যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা বললেই মুশরিক হয়ে যাবে। শুনছেন? এই বিষয়ে উলামারা সজাগ করছে, এই বিষয়ে আলেমরা আন্দোলন করছে, এই বিষয়ে কলিকাতায় কোনো জমায়েত হয়েছে যে এই স্লোগান বর্জিত করতে হবে। এই স্লোগান মুসলমানদের মানা যাবে না। এই স্লোগানের মধ্যে কুফরি আছে, এই স্লোগানের মধ্যে শিরক আছে। কেন? উৎসব যার, ধর্ম তার। ধর্মকে কেন্দ্র করেই উৎসব, উৎসবকে কেন্দ্র করেই ধর্ম। আজকে প্রতিবাদ না করার জন্য আমাদেরই ঘরের হাজার হাজার ছেলেরা বিজয় উপলক্ষ করে র্যালিতে যাচ্ছে। এই যাচ্ছে না, যায় না? কেন তুমি যাবে? এটা তো একটা ধর্মের বিষয়। তুমি তাকে ভালোবাসো, তার সঙ্গে দল করা আলাদা বিষয়, কিন্তু তার ধর্মীয় বিষয়ে তুমি যেতে পারো না। এই যাওয়াটা তোমার জন্য কুফরি হচ্ছে। কিন্তু আমাদের উলামারা আমাদেরকে জানায়নি, আমাদের মসজিদের ইমামরা আমাদেরকে জানায়নি। আজকে বলে যাচ্ছি, এজন্য রাসূল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আখরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। শুনছেন তো নাকি? কে বলছে? রাসূল বলছে। আজকে বিজয় উপলক্ষ করে যে র্যালি, ওই র্যালি যাওয়া ইসলামে হারাম, চলবে না। এটা যদি আমার কোনো অমুসলিম ভাই বক্তব্য শুনে মনে দুঃখ করেন, আমি সে অমুসলিম ভাইকে বন্ধু সেজে বলবো, আমার কুরবানিতে আপনি কি এসে আমার কুরবানির পশুর ঠ্যাং ধরতে রাজি আছেন?
কথা বলুন। তাহলে আপনার যেমন ধর্মে বাধা, আমার ধর্মে তো বাধা। যেখানে গায়রুল্লাহর সঙ্গে কোনো কাজ হয় সেরকম কাজে পার্টিসিপেট করা ইসলামে হারাম, চলবে না। হযরতে ফারুক আজম বলেছে, যখন গায়রুল্লাহর কোনো উৎসব হবে সে জায়গায় যেও না, আল্লাহর লানত হয়। আজকে কোন মুসলমান নেতা, মুসলমান এমএলএ, মুসলমান মন্ত্রী, মুসলমান এমপি, তুমি তো মুসলমান, তোমাকে তো ঈদে পাওয়া যায় না, বকরা ঈদে পাওয়া যায় না, তোমাকে ইসলাম ধর্মের কর্মসূচিতে অতটা উৎফুল্লভাবে পাওয়া যায় না যেটা শিরকের কাজে তোমাকে পাওয়া যাচ্ছে। এর মানে আমি বলতে বাধ্য হচ্ছি, এরা শুধু সেজে আছে মুসলমান, ভেতরে ভেতরে ইসলামকে এরা ছেড়ে দিয়েছে। শুনছেন তো নাকি? শুধু একটা কারণে মুসলমান সেজে আছে, কেন? মুসলমানদের পক্ষ থেকে কেউ যেন শক্তিশালী না হয়ে যায়, এরা ট্যাকেল করবে। এরা বলবে আমরা তো রয়েছি, কি দরকার, কি দরকার, আমরা তো আছি। হকবাদী কেউ না হয়ে যায়। বলো, যা আলোচনা করলাম এখন শেষ কথা জানতে চাই। আলোচনা তো সবাই শুনলে, তোমাদের বিবেক, তোমাদের বুদ্ধি, তোমাদের জ্ঞান, তোমাদের গবেষণা, তোমরা তো আমার আলোচনা শুনেছো। তোমাদের কাছে জানতে চাই, আমি কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দেব, ইসলামের পক্ষে না বিরুদ্ধে? আমি আল্লাহর দ্বীনের পক্ষে না বিরুদ্ধে? আমি যে কাজটা করছি, কাজটা কি দ্বীনের ক্ষতির জন্য করছি? তাহলে বলো, আমার সাথ দেওয়া তোমাদের দরকার আছে না নাই? হাত তুলে আল্লাহকে সাক্ষী দাও, কারা সাথ দেবে। ভেতর বাইরে যে যেখানে আছো আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। হ্যাঁ সত্য তো, আমার সঙ্গে সাথ দিতে গেলে যদি জেল খাটতে হয় রাজি আছো? মার খেতে হয় রাজি আছো? কেস খেতে হয় রাজি আছো? হাতটাকে যদি এই লড়াইয়ে তোমার জীবনটা আল্লাহ নিয়ে নেয়, আল্লাহকে খুশি খুশিতে জীবন দিতে রাজি আছো? না দিলেও তো নিয়ে নেবে, কিন্তু খুশিতে দিলে জান্নাত দেবে। তা আমি একটাই মেসেজ দেবো, আগামীকাল দত্তপুকুরে মিলন মাঠ, কদমগাছি মিলন সংঘের মাঠ, ওখানে আপনাদের সবাইকে আমি আসার জন্য আহ্বান করছি। ইনশাল্লাহ ঠিক 3টে থেকে 3:30 ঢুকবো। আমি 3টে থেকে 3:30-এর মধ্যে আমি ঢুকে যাবো ইনশাল্লাহ। কথা বুঝে আসছে? আপনারা 3টে চলে যাবেন, বলুন ইনশাল্লাহ। ঝড় হলেও যাবেন, পানি হলেও যাবেন, বাজ পড়লেও যাবেন, তুফান এলেও যাবেন, যাই হোক হকের পক্ষে আমাদেরকে পিছপা কেউ করতে পারে না। আর এই পিছপা করতে পারে না একটাই কারণে, ইমানদারের সাথে আল্লাহ রসুল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, আসুন সালাম দেবো। ইয়া নবী, طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب السلام কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাশরে। ইয়া নবী সালাম
ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসুন, দোয়া হবে। বালাগাল উলা বিকাওয়ালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। दुनिया যতই চেষ্টা করুক আমার নবীর নামকে মিটাবে। আই লাভ মোহাম্মদ রসুল্লাহ লিখলে কেউ যদি বলে ব্যান্ড, আরে গাধা, আমাদের ব্যানারের ধর্ম নয়, আমাদের ফটোর ধর্ম নয়, আমাদের ধর্ম হলো দিল থেকে মেনে নেওয়ার ধর্ম। জোরে বলুন সুবহান। কেউ ভালোবেসে লিখেছিল, সেটাকে তুমি বলছো নতুন, কিন্তু খেয়াল নাই বিভিন্ন স্লোগানে এই ভারতে মানুষ পিটা হচ্ছে, ওটা কি পুরাতন? বিভিন্ন জায়গায় ভিড় করে মসজিদের উপরে হামলা করা হচ্ছে, ওটা কি পুরাতন? ওর বেলায় তুমি নতুন দেখতে পাওনি? তুমি ভাবছো ক্ষমতা আমার হাতে, যা খুশি করে নেব। এরকমটা ফেরাউন ভেবেছিল, নমরুদ ভেবেছিল, সাদ্দাদ ভেবেছিল, মুসাইলামাতুল কাজ্জাব ভেবেছিল, এজিদ ভেবেছিল, চিঙ্গিস খান ভেবেছিল, হালাকু খান ভেবেছিল, বুশ ভেবেছিল। যুগে যুগে প্রত্যেকটা জালিম এরকমই ভেবেছিল, কিন্তু আল্লাহ তাদেরকে মিটিয়েছে না মিটাইনে। আতে এই জালিমদেরও মিটাবে আল্লাহ, কিন্তু আমাদেরও একটা ইমানি দায়িত্ব আছে না নাই? হুজুরের নামের উপরে কেউ আঘাত দিবার চেষ্টা যদি করে, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম লড়াই তো চলবে, কিন্তু শুনে রাখো হুজুরের উপরে আঘাত দিবার কোনো মা সন্তান জন্ম দিতে পারেনি, আর পারবে? জোরে বলো, পারবে? কেন? হুজুরের শুধু ভালোবাসার মানুষ আমরা নয়, हुजूर के चाहने वाला सिर्फ इंसान ही नहीं, जीन भी हुजूर की उम्मत है, फरिश्ते भी उम्मत हुजूर की उम्मत है, चांद भी हुजूर के गुलाम है, सूरज भी हुजूर के गुलाम है, ये फिजा भी हुजूर की गुलाम है, ये हजारे सजारे जिन्न बसार कुल कायनात में जो कुछ है सब हुजूर की उम्मत है। जहाँ खुदा की खुदाई है वहाँ मोहम्मद रसूलुल्लाह की रिसालत भी है। बोलिए सुभान अल्लाह। अरे मानुष के तुई रुके की करबी, चाँद হুজুরের গোলাম, সূর্য হুজুরের ইশারায় উঠেছে, হাজারো সাজারো জিন্ন বাসার সবাই হুজুরের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, কিন্তু আমি আপনাদেরকে বলবো, আজ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পুরো দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। 100 বার হোক, হওয়ার পক্ষে আমি বিরুদ্ধে নয়, কিন্তু কয়েকটা কাজ প্রতিবাদ করার নামে আমরাও হুজুরের দুশ্মন হয়ে যাচ্ছি। কয়েকটা কাজ। নাম্বার 1, এই ব্যানারকে অপমান করা হচ্ছে। এই ব্যানারে হুজুরের নাম লেখা আছে, ওই ব্যানারের মর্যাদা দিতে হবে। ওই ব্যানারের সম্মান কত? আপনার জানের থেকে দাম বেশি। কেন? হুজুরের নাম মুবারক এই ব্যানারে আছে। আরে যে নাম লিবার সাথে সাথে ফেরেশতারা জাহান্নামীদের ঘরে জান্নাত দেখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নামের বরকতে কিয়ামত দিন জান্নাত হবে, সেই নাম সম্মান করতে হবে। একটা ব্যানার করলেন, র্যালি হলো, যত্ন করে গুছিয়ে চুমা দিয়ে চোখে লাগিয়ে হয় মাটি করে পুঁতে দিন, দাফন করে দিন, বা পানিতে পাথর দড়িয়ে ফেলে দিন, যাতে কেউ না পা দিতে পারে। কিন্তু আজ আমরা কি করছি? কাগজ চিপকে দেয়ালে মারছি, ওটা খুলে রাস্তায় পড়ছে, ড্রেনে যাচ্ছে, আরো কত বেইজ্জতি হবে। আজ আমরা গেঞ্জি বানাচ্ছি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা এই সুযোগে প্ল্যান করে নিয়েছে, গেঞ্জি তৈরি করে দিচ্ছে, পিছনে হুজুরের নাম লেখা, সামনে হুজুরের নাম লেখা। এক পিঠে লেখা তো বেঈমানি, এটা আবু জেহেলের কাজ হবে। আবু জি নবীকে পিটনে রেখেছিল। দ্বিতীয় নম্বর কথা, এই গেঞ্জি যখন নোংরা হবে, আপনি নাপাক কাপড়ের সঙ্গে একসাথে কাচবেন, যাতে আমার মনে
মনে হয় ইমান যেতে পারে। আবার কি করছে, বাইকের সামনে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে। আরে এটা ফটোওয়ালা ধর্ম, ইসলাম নয়। অন্য কেউ ফটো লাগাচ্ছে, তোমার কি লাগাবার দরকার? তোমার সিনাই জবানে থাকবে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো তো দেখি, আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের জবানে আছে। হাজারো জবান যদি কেটে দাও, ওই জবান যে কাটা অংশ, তা থেকেও বলবে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারই নকর, আপনারই গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই যে মোটরসাইকেলের সামনে পেস্টনে দিয়ালে যে কোনো জায়গায় চপকাচ্ছ, এ কোনো ভুল করছো। রাস্তার সামনে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছো, ভালোবেসে দিয়েছো, খেয়াল রাখতে হবে নাই ঝড় পানিতে দড়ি ছিঁড়ে গিয়ে যদি সেটা পড়ে যায় আর তোমার খেয়াল নাই, এটা কিন্তু গোস্তাকে রসুল হবে। তার থেকে উত্তম হলো নিজের বাড়িতে নিজে যদি সেফটির সাথে একটা রাখতে পারো, রাখো, রোজ চোখের সামনে থাকবে। যদি অসুবিধে হয়, সুন্দর করে তাকে গুছিয়ে মাটি দিয়ে দাও বা পানিতে পাথর দিয়ে ফেলে দাও, যেটা আর কেউ না বিয়াদবি করতে পারে। কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিরে একটা পাত্রে পেশাব করেছে। নবী পাক খাদেমকে জিজ্ঞেস করছে, আমার ওই পাত্রটার পানি ছিল যেটা, সেটাকে কোথায় রাখলে? খাদেম বলছে, হুজুর আমি সেটাকে নিরাপদ জায়গায়। হুজুর কি ছিল? আরে বাবা, রাত্রিরে আমার খুব জোর অসুস্থ ছিল, পেশাব লেগেছিল, পাত্রের মধ্যে আমি ইস্তেঞ্জা করেছি। ওই খাদেম বলছে, হুজুর চিন্তা করবেন না, এমন জায়গায় রেখেছি কেউ বিয়াদবি করতে পারবে না। আরে কোথায় রেখেছো? হুজুর ও থেকে এত খুশবু বেরোচ্ছিল, আমি পান করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আরে হুজুর মানুষ ঠিকই, কিন্তু আমাদের মতো মাটির রশিতে নয়। তাই আমাদের গা দিয়ে দুর্গন্ধ বাহির হয়, হুজুরের গা থেকে পৃথিবীর কোনো আতরের সঙ্গে মিলানো যাবে না, এত খুশবু বাহির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু হুজুর কেন, হুজুরের আম্মাজানের রেহেম মুবারকে হুজুর যখন ছিলেন, আম্মাজানের শরীর থেকেও খুশবু বেরোচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবুন, হুজুরের পেশাব মুবারক যদি যেখানে সেখানে ফেলা না যায়। এবং হুজুর যখন কোনো সফরে যেতেন, সাহাবা হুজুররা বলতেন, হুজুরের যখন প্রয়োজনে ফাঁকে যাবার প্রয়োজন হতো, বাকিটা বুঝতে পারছেন তো নাকি? হুজুর গাছকে ডাকতেন, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। চারিদিক থেকে গাছ জমিন চিড়ে 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 হুজুরের কদমের কাছে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দুনিয়া, কত বড় বড় মাথা মোটা হুজুরের বিরোধী করতে গিয়ে জাহান্নামের কুকুর হয়ে চলে গেছে। তোরা তো ছোট ছোট ইঁদুর, ছুঁচোবাজি টাইপের। ছুঁচোবাজি বোঝেন তো নাকি? হ্যাঁ, তোরা ছোট ছোট ছুঁচোবাজি। তোদের থেকে অনেক বড় বড় সব জাহান্নামের কুকুর ছিল, তারা বিরোধী করতে করতে সব এখন জাহান্নামে গিয়ে ঘেউ 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 করছে। এই কথা কি খারাপ লাগছে নাকি? আবার অনেক শুকনো মলি সব বেরিয়েছে, এইসব বলার কি দরকার? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? কপাল ফাটাই বিরোধী করে তোর কপাল জাহান্নামে হচ্ছে। তোর এই বিরোধী করে, আমার কথার বিরোধী করে তোর কপাল জাহান্নামে যাবে। কেন? আমি হুজুরের পক্ষে বলছি, তাই হুজুরের দুশ্মনের পক্ষে দাঁড়াচ্ছিস। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমি কি আমার বাপের জন্য বলেছি যে আমার বাপের বিরোধী করলে জাহান্নামে চলে যাবে? বলেছি? আমি আমার দাদুর জন্য বলতে এসেছি যে আমার দাদুর বিরোধী করলে জাহান্নামে চলে যাবে? আমি আমার রাসূলুল্লাহর জন্য বলছি। আহা, 100 বার বলবো, 1 কোটি বার বলবো, যতক্ষণ আল্লাহ ধরে জান রেখেছে আর জবানের আওয়াজ রেখেছে, ততক্ষণ বলবো হুজুরের দুশ্মন জাহান্নামের কুকুর। হুজুরের দুশ্মন, দ্বীনের দুশ্মন, দ্বীনের দুশ্মন, হুজুরের দুশ্মন, নবী দিবসের দুশ্মন। হ্যাঁ, কেউ যদি বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, সে যদি মুসলমান দাবি করো, মুসলমান ও জাহান্নামের কুকুর। শুনছেন তো নাকি? হ্যাঁ, খোঁজ লাও কে কি বলে না বলে। আজকাল অসুবিধা হচ্ছে নাকি তোর? আনবি নি দ্বিতীয়বার? এই যে এখন শেষ কথা, শিক্ষার দরকার আছে না নাই? আমি 100 বিঘে জমির উপরে নলেজ সিটি করছি, জানেন তো? কত বিরোধী। যাক, বিরোধী না থাকলে কাজও হয় না। পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটিতে এবিএস মডেল স্কুলের 2য় বর্ষে পদার্পণ 2025-এ শুরু হয়েছে। 26 দ্বিতীয় বর্ষ। অলরেডি ফর্ম দেওয়া হচ্ছে, ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে। 4 থেকে 8, কত ক্লাস? 4 থেকে 8 ইসলামিক শিক্ষার সাথে সাথে ডাক্তার, উকিল, জজ, ডিএম, জেনারেল লাইনের শিক্ষা দিবার সুব্যবস্থা তৈরি করা হচ্ছে। এখন শুরু হয়েছে 4 থেকে 8। আপনারা আপনাদের শ্রেষ্ঠ নিয়ামত সম্পদ সন্তান, ওই সন্তানকে আপনাদের এই বাচ্চার হাতে, ভাইয়ের হাতে দায়িত্ব দেন।
নলেজ সিটিতে ভর্তি করেন। আপনার বাচ্চাকে যেমন দুনিয়াবি শিক্ষাও দেবো, পাশে পাশে আদর্শওয়ালা মানুষ বানাবো। না হয় শিক্ষিতরাই এখন কলমের জোরে চুরি করছে, আছে না? না, খালি খামাখায়, লোকটার কিছু বিমারি হয়নি। ওরে বাবা, ডাক্তারের কাছে গেলে এ রিপোর্ট, এ রিপোর্ট, এ রিপোর্ট, এ রিপোর্ট, 25,000 টাকা বিল। এগুলো শিক্ষিত ডাকাত। শুনছেন তো নাকি? ওকে দুটো ওষুধ দিলে হয়তো ভালো হয়ে যেত, জানে ডাক্তার, তারপরও সব জায়গায় কনসেশন দিয়ে আছে। অসুবিধা হচ্ছে আপনাদের? করছে না, করে না বলুন? তাহলে এটা শিক্ষিত ডাকাত বলে না? তাহলে আপনার বাচ্চা যদি ডাকাত, এরকম ডাকাতওয়ালা শিক্ষিত হয়, আপনি কবরে গিয়ে কি শান্তি থাকবেন? আপনাকে তো আল্লাহ দেখাবে কি ডাকাত রেখে এলি, আই দেখ কি করছে। দেখ, একটা গরিব রুগী এসেছে, তাকে বললো এক্ষুনি অ্যাডমিশন নিতে হবে, এই পরীক্ষা, এই পরীক্ষা, এই পরীক্ষা, এই পরীক্ষা, দেখ 25,000 টাকা বিল করে দিল। আপনি লজ্জিত হবেন না? এই দেখানো হয় রে মোট, দেখে গল্প বলছি না, বাংলায় বলছি বলে অবিশ্বাস হচ্ছে। এই জন্যে শিক্ষিত হতে হবে, আদর্শওয়ালা হতে হবে। এবিএস মডেল স্কুল আপনাদের বাচ্চাদের জন্য কি বলে, আবাসিক স্কুল, আবাসিক থাকার সুব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা। আপনাদের সকলকে বলবো, যাদের বাচ্চাকে পড়াতে চান নলেজ সিটিতে ভর্তি করুন। অলরেডি আমার ওখানে 60টার উপরে বাচ্চা 2025-এ ভর্তি হয়েছে, তারা আছে, পড়াশোনা করছে। 26 দ্বিতীয় বর্ষ, অলরেডি ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে। এই ফর্মে কবে কি তারিখ আছে, আচ্ছা দেখে বলে দিচ্ছে তো, ফর্ম জমা করতে হবে 6 নভেম্বরের মধ্যে। ফর্ম জমা করতে হবে 6 নভেম্বরের মধ্যে। প্রতিটা ক্লাসের ভর্তি পরীক্ষাটা পরীক্ষা হবে ভর্তির 9 নভেম্বর রবিবার দুপুর 12টায়। ফর্ম নিলেই আপনি বুঝতে পেরে যাবেন। এই ফর্মে সব দেওয়া আছে। বাচ্চাদেরকে যদি ভর্তি করতে চান যোগাযোগ করবেন, এতে নম্বর দিয়ে আছে, সব যোগাযোগ করবেন। কি গো, ঠিক কাজ করছি তো নাকি? শুধু মাদ্রাসা করলে হবে? একটু ডাক্তার, উকিল, জজ, ডিএম, আইএস, আইপিএস বানাবার দরকার আছে না? না, মাদ্রাসা 50টা চালায়, আলহামদুলিল্লাহ, এটাও করছি। দোয়া আছে তো সাথে, আর কথা নয়। এখন দোয়া 19 খতম, 15 পারা, কলেমা শরীফ 7000। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আসেন সকলে তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ।